অ্যানাফিলেটিক শক। একটু সহজ ভাষায় বলুন না। যখন ও এসেছিল ওর শরীরে ব্যথা আর জ্বর ছিল। ডাইক্লোফেনাক এক ধরনের পেইন কিলার। ডক্টররা এটা মাসকিউলার ইনজেকশন হিসেবে দিয়ে থাকেন। সেই ইনজেকশন ওকে দেওয়া হয়ে গেছে, আর সেটাও যখন ওর কোনো দরকারই ছিল না। তার মানে মাসলে দেওয়ার ওষুধ সেটার ভিতরে দেওয়া হয়েছে। ও এমবিবিএস ডাক্তারের বদলে যদি কেউ চাকরি করে তাহলে এই ধরনের ঘটনা ঘটা তো কোনো বড় ব্যাপারই নয়। খুব খারাপ হয়েছে। এর চেয়ে বেশি আর কি খারাপ হবে? এখন আমরা কি করব? আচ্ছা, ওই হাঁস থেকে কি যেন রোগ হয়? H5N1 বার্ড ফ্লু। এতটুকুই যথেষ্ট। এর কি হয়েছিল জানেন? বার্ড ফ্লু হয়েছিল। আপনি আমার পাশে থাকুন, বাকিটা আমি সামলে নেব। তার জন্য ভাইরোলজি ল্যাব থেকে আমাদের পরীক্ষার রিপোর্টও লাগবে। ও আরে, এমন একটা ছোট্ট গ্রামে বিনা পেপারে আমি এত বড় হাসপাতাল দাঁড় করিয়ে দিলাম, আর নকল পেপার বানাতে পারবো না? আমি মাইসুরান, এই রোগের ডেথ সার্টিফিকেট বানিয়ে দিন। শুনুন, এর মৃত্যু বার্ড ফ্লুতে হয়েছে দেখে ওর পরিবার কাঁদবে, আর সেই চোখের জল দেখে সমস্ত জনতা ঘাবড়ে যাবে। তবে তো মজা আসবে, বুঝলেন না? চলুন আমার সঙ্গে আসুন। আরে ও তো এমনিতেও অজ্ঞান হয়ে পড়ে আছে। যাক বাবা, না হলে এরপর এর বডিতেও পয়জন ঢালতে হতো, যাতে ভবিষ্যতে কোনো আওয়াজ না বের করতে পারে। চলুন আমার সঙ্গে। চন্দর খুনিদের অ্যারেস্ট করতে হবে। চন্দর হত্যাকারীকে জলদি ধরা যাও। মাইসুরান আর ওর সঙ্গীদের অ্যারেস্ট করতে হবে। সাথীমানকে ধরা যাও। নকল ডাক্তারদের বিরুদ্ধে তদন্ত করতে হবে। নকলি ডাক্তারদের বিরুদ্ধে কঠিন কার্যানুষ্ঠান গ্রহণ করা যাও। চন্দর খুনিদের জলদি অ্যারেস্ট করতে হবে। চন্দর হত্যাকারীকে জলদি ধরা যাও। মৃত্যু ব্যবসায়ীদের বন্দী করতে হবে। সাথীমানকে ধরা যাও। নকল ডাক্তারের বিরুদ্ধে তদন্ত করতে হবে। নকলি ডাক্তারদের বিরুদ্ধে শক্ত কার্যানুষ্ঠান গ্রহণ করা যাও। মৃত্যু ব্যবসায়ীদের বন্দী করতে হবে। সাথীমানকে ধরা যাও। মৃত্যু ব্যবসায়ীদের বন্দী করতে হবে। মৃত্যুর সৌদাগরকে ধরা যাও। মৃত্যু ব্যবসায়ীদের বন্দী করতে হবে। মৃত্যুর সৌদাগরকে ধরা যাও। মৃত্যু ব্যবসায়ীদের বন্দী করতে হবে। মৃত্যুর সৌদাগরকে ধরা যাও। চন্দর খুনিদের অ্যারেস্ট করতে হবে। মৃত্যু ব্যবসায়ীদের বন্দী চন্দুর করতে মৃত্যু হবে। ঘটনা একটা নতুন মোড় নিয়ে নিয়েছে। সুমন যে একজন কৃষি অধিকারী, যার অভিনব হরতাল এবং দৃঢ় মনোভাব এই মামলার একটা নতুন দিকের নির্দেশ করছে। বলা হচ্ছে যে জজ থমাসের সাক্ষ্য অনুসারে ইনভেস্টিগেশন শুরু হয়েছিল। পুলিশ বেশ কিছু প্রমাণ ইতিমধ্যে পেয়েছে। চন্দুর মৃত্যু বার্ড ফ্লুতে হয়েছে, প্রথমে এরকমটা বলা হয়েছিল, কিন্তু কৃষি অধিকারী সুমনের হরতালের পর জানা গেছে যে চন্দুর মৃত্যু হসপিটালের ভুল চিকিৎসার জন্য হয়েছিল। তদন্তকারী অফিসার জানিয়েছেন যে মৈসুরান নামের রাজনৈতিক ক্রেতা এবং তার সাথীরা চন্দুর মৃত্যুর জন্য দায়ী। আমি আপনাদের এটাও জানাতে চাই যে জজ থমাসের সঙ্গে সুমন কিছুক্ষণ আগেই পুলিশ স্টেশনে পৌঁছেছেন। সুমন দাবি জানিয়েছে যে এই কেসের ইন্টারোগেশন নতুন করে শুরু করা হোক এবং অপরাধীদের শাস্তি দেওয়া হোক। আসুন এই কেসের সম্বন্ধে বিস্তারিত জানা যাক। স্যার, এই কেসের ব্যাপারে আপনি কি বলতে চাইবেন? আমি এই বিষয়টা তখনই জানতে পারি যখন জজ স্যারকে অকারণে 2 দিন পর্যন্ত আইসিইউতে রাখা হয়েছিল। ওদের নিজেদের দোষেই ওরা ধরা পড়েছে। ওরা ভেবেছিল যে ওদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে পারবে না, ওরা যা ইচ্ছে তাই করে পার পেয়ে যাবে। আর এটাই একটা কারণ যে কারণে ওরা এতদিন ধরে অপরাধ করে গেছে। একা এই সমাজকে পরিবর্তন করতে পারবো না, তার জন্য আমার সবার সাহায্য চাই, বিশেষ করে সত্যের পাশে থাকা মিডিয়ার লোকেদের। সত্যি কথা বলতে গেলে প্রচুর নিউজ চ্যানেল বিক্রি হয়ে গেছে, নেতাদের থেকে টাকা নিয়ে অন্যায়ের পাশে থাকে আর সত্য গোপন করে যায়। আমাদের লড়াই সেই সব অন্যায়ের বিরুদ্ধে। আমরা সবাই জাতপাত, ধর্ম, পলিটিক্স সবকিছু ভুলে অন্যায়ের বিরুদ্ধে এক হয়ে লড়াই করলেই আমরা জয়ী হতে পারবো। এইটুকুই আমি বলতে চাই। আমাকে সাপোর্ট করার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। ধন্যবাদ।